তোকে যেতে হবে না, তোর মামা আর 4 দিন পথে দিবি, ই নাই আসুক। গাইস এই যে আমাদের কুটুম চলে এসছে বাড়ি। গাইস আমাদের বাড়িতে কুটুম আসবে, তার জন্য কি তৈরি করছে দেখো, দেশি ক্ষীর। গাইস দেখো ইনারা এই মাত্র আসলো ওর মামার বাড়ি থেকে। ঝুল্লু টেঙ্গে দিতে পারবো না তো। এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ উঠেছি একটু দেরি করে, কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম মোটামুটি 3টা 3:30টার সময়। আজ একটু লেট হয়ে গেল। এই দেখো এখানে আমার বাবা মা মকু খাবার খাচ্ছে, আমিও খাবো। কই আমার ভাত দে। এই যে জাল ভাত, এটা হলো জাল ভাত, কালকের ভাত ছিল, এটা আমার এখন ভাজলো তেল পেঁয়াজ মরিচ দিয়ে, এটা খাবো। গাইস আমি ওই ভাতগুলো চামচ দিয়ে খাই, এই যে চামচ, এটাকে ধুয়ে নিই ভালো করে। হাত দিয়ে খেতে কেমনই লাগে, এই জন্য আমি চামচ ইউজ করি। এটা কখন আসবে মা? না নাই তো ভালো লাগে আমার তো না। গাইস ইনারা নেই এখন বাড়িতে, কালকে বলেছিলাম না ওর মামার বাড়ি গিয়েছে ওরা বেড়াতে, আর আমি এই যে ভাত খাচ্ছি এখনো। কে কে জাল ভাত খেয়েছো কমেন্টে জানাও। গাইস আমার খাওয়া হয়ে গেছে। আর একটা কথা হলো যে আজ লেট করে উঠেছি না, শরীরটা খুব ভালো করে না, তো কেমন ম্যাচ ম্যাচ করছে। সকালে উঠার একটাই ভালো যে শরীরটা ঠিক থাকে, সবসময় ফ্রি থাকে। আজকে একটু লেট করে উঠেছি না, এই জন্য কেমনই লাগছে, মানে আলাদাই, মানে গ্যাস গ্যাস ভাব লাগছে, মাথা ব্যথা করছে। কাল থেকে চেষ্টা করবো যে সকালে উঠবো। রোজা করবো, যাবো না রোজা করবো ইরাদা করে শোনো না হাড়ি বাড়িতে কেউ আসতে চায় না। আরো মাথার উপরে বোঝ, এটাও কম বড় বোঝ লয় এখন থেকে ওটা তো তার উপর, ওটা তো টাকা জমা করে থাক। বাপ মা তো দিবি, দাদা উঠবে না গে, কিন্তু সব সাথী না দেয় 10 টাকা। ঝুল্লু টেঙ্গে দিতে পারবো না তো, যাবো না আমি। ওই যে ইনা ফোন করছে, এই যে দাদা উঠে গেছে, মুখ দিচ্ছে। কি কি গে কোনঠে কোনঠে চ তো চ, ঝুলু গান টেকে দো, ঝুল্লু টেঙ্গে দেবো। ওই ঝুল্লু এখান ঝুল্লু টাঙবি তুই গে। গাইস এখন মুফিদা এখন ঝুল্লু টেঙ্গে নিবে, ঝুল্লুটা টেঙ্গে দি। কি দিতে হবে? ঝুল্লু দিতে পারবো না, তুমি একা একা দাও। ঝুল্লুটা টেঙ্গে দিলাম, ওটাই অনেক। ঠিক আছে, তুমি একা একা মোবাইল দেখো আর একা একা ঝুল্লু খাও, ঠিক আছে? না নয় হ্যাঁ একবার দেখি দাও, একবার দিচ্ছি। গাইস একবার জোরসে করে ঝুল্লু, বাস থাকো। এই ধরো ধরো, তোমার আম্মা কথা বলো। হ্যালো মামা তুলে বাড়ি থেকে নেছো? ঠিক আছে। হ্যাঁ বাবা বাড়ি, তোমার মাসির কাছে দাঁড়িয়ে যাবো, এতেলে তো যদি আসে চলে। ঠিক আছে। কও যে বিকেলে বিকেলে, এখন গাড়ি নেই মামার কাছে। বিকালে গাড়ি নেই এখন মামার কাছে। গাড়ি যখন আসবে আমি কোনো যাওয়া চলবে না, যাবো না, যাবো না। মাসির কাছে যাবো না, মাসির কাছে যেতে হবে না। তাই তো তোমার আম্মিকে দেখতে যাবো। ভোগা দিয়ে তোকে যেতে হবে না, তোর মামা আর 4 দিন পথে দিবি, ই নাই আসুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিকেলে দেখি দাদা আসুক গাড়ি নিয়ে, তখন ফিরে চলে আসবে। যাও গাইস আমার এখন যেতে হবে বাজার। কি কি নিবো গে? ফুলকপি গালা নিবি, হ্যাঁ আর টমাটো নিবি। ফুলকপি আর টমাটো, হ্যাঁ বেগুন। আর বেগুন, ভালো বেগুন গালা 22 টা নিবি 1 কিলো।
আর ঠিক তুই এখন রুটি পাকাইস। গাইস আমি বাজার করে নিয়ে চলে এসেছি বাড়ি। এই যে টমেটো, বেগুন, ফুলকপি, মার যে যে বলেছিল সব নিয়ে চলে এসেছি। গাইস দেখো ইনারা এই মাত্র আসলো ওর মামার বাড়ি থেকে। আমি বাজার করে আসছি তো দেখছি ওরা আসলো ঘুম পাচ্ছে। গাইস এখন ইনায়ের বাবা চলে এসছে, এই দেখো অফিস থেকে চলে এসছে। ইনায়ের বাবা মানে আমার দাদা। এখন ওরা দুজন খেলা করছে। আহ ওই দু একদিন আগে তো মোটেই চোর ছিল না চুল্লোতে, এখন চড়ছে। হ্যাঁ দেখো না কত এনজয় করছে দেখো। গাইস আমরা এখন চাচা ভাতিজি কি খাচ্ছি দেখো, ললা। আর সামনে এখানে খাবার নিয়ে আসছে দুপুরের খাওয়ার জন্য। মনটা হলে যে ললাটা খাই নাকি জি? হ্যাঁ আর এটা কি হাতে, এটা এটা হ্যাঁ তুমি দু হাতে খাবার নিয়ে আসো? হ্যাঁ তুমি ভাত খাও না তাহলে? টমেটোর টক রাখার দরকার ছিল। বুঝো আরো সব কিছু নিয়ে আসলো এখন। যা কি হলো এটা, সব কিছু ভেঙে দিলে। গাইস দেখো হ্যাঁ এখন মুকু দোকান এসেছিল। কি কি লিলি রে মুকু? হ্যাঁ কুরকুরি আর কেক লিলি? তুই এটা লাল লেগ আনছিলি? হ্যাঁ এটি লাল লেগ আনছিলি তাইলে? চ বাড়ি চ। গাইস ইনুর জন্য আরেকটা ঝুল্লু ছিল ছোট কালকার, এখনো তো ছোট আছে কিন্তু ছোট যখন ছিল তখন ঝুলুটা নিয়েছিল, ওটা টেঙেছে। দেখো কি সুন্দর হ্যাঁ তাই না ঝুলুটা। এখন ওই এটা ঝুলুতে বেশি কমফোর্টেবল, এটা তো ওকে লাগবে না শরীর হাতে। কি যে আম্মা হ্যাঁ হ্যাঁ। গাইস আমাদের বাড়িতে কুটুম আসবে তার জন্য কি তৈরি করছে দেখো, দেশি ক্ষীর। এই দেখো এগুলো দেখেছো কোনোদিন? না দেখে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দাও তাড়াতাড়ি। আমার মা আর ভাবি বানাচ্ছে এখন দেশি ক্ষীর। রে কি বলে, আইখার ক্ষীর? আচ্ছা কি আইখার ক্ষীর হ্যাঁ 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 এইটাকে বলে আইখার ক্ষীর। আমি বললাম দেশি ক্ষীর, আইখার ক্ষীর তো সবাই জানে না, এই জন্য এটাকে নাম দিলাম দেশি ক্ষীর। হ্যাঁ কেনে গাইস এই যে আমাদের কুটুম চলে এসছে বাড়ি। এই যে এই পুরো দিন থেকে আর এই অপেক্ষা ছিল আসবো না আসবো না করতে করতে এখন আসলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।